হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেলদি আর টেস্টি একটি রেসিপি, ভেজিটেবল স্যুপ। ভেজিটেবল স্যুপ শীতের দিনে খেতে কার না ভালো লাগে। আর এখন শীতের দিনে বাজারে নানা রকমের সবজি পাওয়া যায়, তো আমি আজকে ভেজিটেবল স্যুপ বানিয়ে নেব। চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকলি, গাজর, বিনস আর মটরশুঁটি, আর নিয়েছি একটুখানি ধনেপাতা। আর আমার এখানে লাগছে পাস্তাটা তোমরা স্কিপ করতে পারো, আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে লাগছে আমার পেঁয়াজ, রসুন আর আদা কুচনো। তো চলো বানিয়ে নিই। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটারটা একটু গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজ, রসুন আর আদা কুচনো দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নাই, সামান্য কালারটা চেঞ্জ হয়ে আসলে ওর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ফুলকপি, গাজর আর বিনস। এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলো আগে দিতে হবে। তো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজকলি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর সবশেষে দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরকম শীতের দিনে সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এটা খাওয়া খুবই ভালো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিলাম জল। যতটা সবজি তার ডবল জল দিয়ে দিতে হবে। জলটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। তো স্যুপটা একটু গাঢ় করার জন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা একটু গাঢ় হয়ে আসবে। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু বিট নুন। আগে নুন দিয়েছিলাম, তো আমি স্বাদের জন্য আর একটু বিট নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে, এটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এটা ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। লবণটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে চিনি দিতে হবে। তো আমার স্যুপটা দেখো একদম রেডি, এটা আমি নামিয়ে নেব। এটা খেতে যতটা ভালো লাগে আর বানানো খুব সোজা, তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।